গুড ইভিনিং ফ্রেন্ডস। যেদিন থেকে আমি বাড়িতে বিরিয়ানি বানানো শিখেছি সেদিন থেকে বাইরে কোথাও বিরিয়ানি খাওয়া ছেড়েই দিয়েছি। আর চারিদিকে যা ভেজাল খাবার চালু হয়েছে, তাই ঠিক করলাম বাড়িতেই সব জিনিস একটু একটু করে বানাতে শিখব। সকালে আলু সেদ্ধ ভাত খাবার পর দুপুরে কি খাবো তা নিয়ে বেশ ভাবনা চিন্তা আমার আর মায়ের মধ্যে হয়ে গেল। বাড়িতে যেহেতু বাসমতি চাল আনানোই ছিল, তাই ভাবলাম আজ রবিবারের দুপুরটা বিরিয়ানি দিয়েই সেরে নেওয়া যাক। দোকান থেকে তেমন কিছুই কিনিনি, বাড়িতে যা যা সামান্য উপকরণ ছিল তাই দিয়েই হয়ে গেল। আর ডিমটাও কিন্তু আমাদের দোকানেরই ছিল। মা যেহেতু চিকেন খায় না, তাই ডিমের বিরিয়ানি বানাতে হলো। সব কিছু সাজিয়ে নেওয়ার পর বড় বড় করে কেটে রাখা আলু আর ডিমগুলো লবণ হলুদ দিয়ে ভেজে নেব। আমার বাবাও দোকানের বিরিয়ানি খায় না, কিন্তু বাড়িতে বানালে পেট ভরে খায়। আর বলে, তোরা দোকান থেকে এগুলো খেতে যাস কেন, বাড়িতেই তো কি সুন্দর পাচ্ছিস। ডিম আর আলু ভেজে নেওয়ার পর চিকন চিকন করে বেরেস্তা বানানোর জন্য যে পেঁয়াজগুলি কেটে রেখেছিলাম সেগুলিও ভেজে নিলাম সামান্য লবণ আর হলুদ দিয়ে। বেরেস্তা ভাজানো কমপ্লিট হয়ে গেলে তারপর গরম তেলে কালো জিরে, তেজপাতা, এলাচ আর দারচিনি দিয়ে দিলাম। বাড়িতে এগুলোই ছিল। আরও দিতে হতো লবঙ্গ, গোলমরিচ, কিন্তু সেগুলো ছিল না, তাই এগুলোই দিয়ে দিলাম। সাথে কেটে রাখা পেঁয়াজগুলোও দিয়ে দিলাম। এবার লবণ আর হলুদ দিয়ে পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেব। পেঁয়াজগুলি হালকা লাল হওয়ার পরেই আমি তাতে টমেটো আর বেটে রাখা মশলাগুলো দিয়ে দিয়েছিলাম। তার মধ্যে ছিল লঙ্কা, জিরা, আদা আর রসুন। মশলাটা দেওয়ার পর ভালো করে কষতে থাকলাম মশলা ধোয়া জলটা দিয়ে। উফ, একা হাতে সামলানো কী যে কষ্ট সেটা বুঝতে পারলাম। এক হাতে ফোন, আরেক হাত দিয়ে রান্না, তার উপর প্যাচপ্যাচে গরম। যাই হোক, মশলা কষানোর পর আর তেল বের হয়ে যাওয়ার পর ভেজে রাখা আলুগুলো তাতে দিয়ে দিলাম। আলুগুলো দেওয়ার পর তাতে স্বাদমতো লবণ আর হলুদ দিয়ে দিলাম। এবার আরও একটু ভালো করে কষতে হবে। এবার আলু সেদ্ধ হওয়ার জন্য জলও ঢেলে দিলাম। কিছুক্ষণ ঢেকে রাখার পর ভেজে রাখা ডিমগুলোও দিয়ে দিলাম আর কষতে থাকলাম যাতে ডিমের ভিতর মশলা ঢুকে যায়। গরম মশলা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিলেই আমার বিরিয়ানির তরকারি একদম রেডি। বাঁচা গেল, যা আজকে গরম পড়েছে তার উপর এত বাহারি খাবার। আর দেখতেই পাচ্ছেন আলুটা একদম পুরোপুরি ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আর সময় নষ্ট না করে ভাতের জন্য জল বসিয়ে দিলাম। তাতে তেজপাতা, দারচিনি, এলাচ, স্বাদমতো লবণ আর একটু তেল দিয়ে দিলাম। জলটা ফুটলেই ধুয়ে রাখা চালগুলো হাঁড়িতে দিয়ে দিলাম। বেশিক্ষণ চালটা সেদ্ধ হবে না, পুরোপুরি সেদ্ধ হওয়ার আগেই তুলে নিতে হবে।
80% মতো সেদ্ধ হওয়ার পরই ভাতের মাঠটা ঢেলে নিলাম। এবার পালা বিরিয়ানির দমে বসানোর জন্য। সব সামনে নিয়ে বসে পড়েছি, গোলাপ জল, কেওড়া জল আর বিরিয়ানি মশলা। আর আজকে আমি বিরিয়ানিটা কড়াইতেই দমে বসিয়েছিলাম, কারণ যত জিনিস ব্যবহার করব ততই তো আমাকেই মাজতে হবে, তাই ভাবলাম ওটাতেই দিয়ে দিই। সমস্ত কিছু ভালো করে সাজিয়ে নেওয়ার পর গামলার মুখটা আটা দিয়ে ভালো করে লাগিয়ে দিলাম আর গরম আঁচের মধ্যেই বসিয়ে রাখলাম কিছুক্ষণের জন্য। গরম আঁচে বসানোর পর তারপর আবার হালকা আঁচে বসিয়ে রাখলাম মোটামুটি 20 মিনিটের মতো। ততক্ষণে এইদিকে আমি স্যালাড কেটে নিয়েছি, শসা, টমেটো আর পেঁয়াজ। তারপর আর বিরিয়ানির গন্ধে লোভ সামলাতে না পেরে কড়াইয়ের মুখটা খুলেই ফেললাম। খুলেই আমি তো পুরাই অবাক, আমি রান্না করেছি এত ভালো ভাবতেই পারছি না। সিম্পলভাবে বিরিয়ানি রান্না করার পরেও দেখতে কিন্তু দারুণ হয়েছিল। আর আলুটার কথা কি বলবো, আলুটাও তো দারুণ সেদ্ধ হয়েছিল, একদম দোকানের মতো। আজকে নিজেদের স্পেশাল মনে করানোর জন্য রোজকার থালায় না খেয়ে কলাপাতা কেটে আনলাম, তাতেই আজকে খেলাম। মনে হয় স্বাদটা দ্বিগুণ হয়েছে তার জন্যই। খাওয়ার পর ভাবলাম এবার মোড়ে একটা আমাকে বিরিয়ানির দোকান দিতেই হবে। আপনাদের দেখে কি মনে হয়, পারবো তো? কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন। বাই।